দর্শক, আমি বিএম এরশাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নির্বাচনী হাওয়া। আজকের আলোচ্য বিষয় হাতিয়া উপজেলা নোয়াখালী ৬ আসন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন মোহাম্মদ মিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী জনতা পার্টি সম্মানিত ভাইস চেয়ারম্যান। জনাব, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এসবিটিভির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করছেন। জি, আপনার কাছে ধন্যবাদ। আমরা শুরুতেই আসবো। আমরা জানি যে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচন থেকে মানুষ দূরে ছিল। মানুষ এবং জনগণের প্রত্যাশা ছিল যে এই বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে একটা উৎসবমুখর নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য মানুষ কিন্তু খুব আগ্রহ, উদ্বেগ, উদ্দীপনা নিয়ে এখনও স্বপ্ন দেখছে একটা সুষ্ঠু, সুন্দর এবং সার্থক ভালো নির্বাচন হবে। তো এই নির্বাচন নিয়ে যেমন জনগণের মধ্যে একটা উৎকণ্ঠা, উদ্দীপনা এবং তদ্রূপ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মাঝেও এক রকমের উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজমান যে আগামী নির্বাচন কতটা সুষ্ঠু এবং সুন্দর হবে। তো এই মুহূর্তে যে মুহূর্তে সারা বাংলাদেশের নির্বাচনের একটা রমরম গরম হাওয়া বইছে, তো আপনার হাতিয়া উপজেলা নোয়াখালী ৬ আসন নিয়ে আমরা জাতির সামনে এই বিষয় নিয়ে তুলে ধরতে চাই যে হাতিয়া উপজেলার বিশেষ করে নোয়াখালী ৬ আসনের বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কেমন এবং ভোটারদের মধ্যে আপনারা কোন ধরনের উদ্বেগ উদ্দীপনা দেখছেন এবং আপনারা নির্বাচনের রাজনৈতিক নেতৃবৃন্দ হিসেবে আপনারা এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে অসংখ্য। আপনি এমন প্রশ্ন করছেন, আসলে এটা আমার জন্য না, এটা কমন প্রশ্ন, এটা সবার জন্য। দেশের যে পরিস্থিতি এখন বর্তমানে, রাজনীতিক বলতে এখন বর্তমানে ভোটের সময়। আর ভোটের এই আমিষটা আসলে সবার গায়ে লাগার কথা। কিন্তু সেই অনুযায়ী আমাদের হাতিয়া বিষয়টা আমি বলতে গেলে ভোটের যে একটা মানুষের যে ভোট দেওয়ার জন্য যে আগ্রহ পোষণ আগ্রহ। করে, যে সেটা আসলে মানুষের মনে নাই আমি দেখতেছি হাতিয়ার। যা আসলে কেন, এক হলো ভয়ভীতির ভিতরে আছে, দ্বিতীয়ত হলো যে বর্তমানে যে পরিস্থিতি দেশের বিভিন্ন খোঁজ খবর পাচ্ছে হাতিয়ার মানে আহ, নিরাপত্তা নিয়ে সংশয় নিরাপত্তা মানুষের নিয়ে মাঝে। সমস্যা ভুগতেছে। আর দ্বিতীয়ত হলো হাতিয়া তো মনে করেন একটা বিচ্ছিন্ন একটা এলাকা, দ্বীপ। এখানে অনেক কিছুই অনেকে দেখে না, কিন্তু তার জন্য হয়তো হাতিয়াতে একটু হয়তো কিছু দল আছে। আমাদের হাতিয়াতে ১১টা দল নিয়ে মোটামুটি নির্বাচন করছে। আমি নিজেই ছিলাম, আমি নিজেই বর্জন করছি যে বর্তমান পরিস্থিতি নিয়ে। আসলে এই পরিস্থিতি নির্বাচন মানে করাটা, যারা নির্বাচনের হ্যাঁ, ক্যান্ডিডেট তারা নিরাপত্তাহীনতায় ভুগছে আমি এই চরমভাবে। নিরাপত্তার কারণে আমি নিজেই সরিয়ে দাঁড়াইছি। কারণ এখন যে বর্তমানে পরিস্থিতি, এইটার উপরে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। আর এই নির্বাচনটা বৈধ হবে না। আমি যেটুকু ভাবতেছি, বৈধ হওয়ার মতন পরিবেশ আমি দেখতেছি না ভাই। কিন্তু আসলে কেন আপনি এটা কেন দেখছেন? কেন বৈধ হবে না? কারণ হলো আপনি কেন আগাম এই কথাটা বলছেন? আমরা তো আগাম মনে করি যে এটা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে এবং এই নির্বাচন ইতিহাসের একটা মাইল ফলক হয়ে থাকবে। সেটা আমরাও ভাবছি। আর সেটা আসলে ভাবার কথা। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়াইছে, দেশের যে মনে করেন এই খুন খারাপি যেভাবে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, মানুষ যে বা মানুষ যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেভাবে মানুষের হয়রানি করতেছে, এটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা তো আমরা অতীত সরকারের আমলেও বা তার পূর্বেও আমরা বিভিন্ন সময় দেখছি রাজনৈতিক দলের ভিতরে যে নির্বাচনের আগে কিছু অপ্রত্যাশিত ঘটনা থাকে। তো আপনি কেন স্পেশালি এই সময়ে কেন এটাকে এত আপনি বড়ভাবে দেখছেন? শুনেন, আপনারা জানেন, সবই জানেন, প্রশ্ন করছেন, ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। কারণ দেশে যে মানে যে অবস্থা বর্তমানে পরিস্থিতি, এই পরিস্থিতি কেউ বা নির্বাচন দেয় না তফসিল ঘোষণা। আসলে এটা জানি না স্যার সরকার কি কারণে এই পরিস্থিতির উপরে তফসিল ঘোষণা করছে। আমি মনে করি যে এই পরিবেশে কোনো সাধারণ কোনো লোক বা কোনো আমার মানে আপনি এবং বিষয়টা হলো, আপনার দল আপনারা চিন্তা ভাবনা করেন যে নির্বাচন প্রয়োজনে আরো সংস্কার করে আরো বিলম্বিত করে হলেও নির্বাচনটা একটা সুন্দর নির্বাচন দেওয়ার আমার জন্য। বা- আমা এ আপনি একটা ভালো সঠিক কথা বলছেন। আমার কথা হলো যে নির্বাচনের একটা আপনার একটা সময়, একটা মনে করেন পরিবেশ তৈরি করে আপনার নির্বাচনে যাওয়াটা বা মানে তফসিল আপনার করা বিশেষ করে উচিত আসলে। বাংলাদেশ ইসলামী জনতা পার্টি এটা মনে করছে না যে নির্বাচন দেওয়ার মতো উপযুক্ত সময় এখন এই সরকারের হয়নি, এটা হুম, ভাবছেন? আমি এটা ভাবছি। এজন্য আমি নির্বাচনের থেকে আমাদের পুরা দল থেকে আমাদের বর্জন করছি আমরা। এখন পরিবেশ নাই, আমরা এই পরিবেশে যাব না নির্বাচনে। যার কারণে আমরা সরে দাঁড়াইছি। এখন যারা করতেছে রিস্ক নিয়ে নিজের নিরাপত্তা আহ, মনে করে যে নিরাপত্তা নাই, এরপরেও কিন্তু অনেকে নির্বাচনে যাচ্ছে। সেটা তাদের বিষয়, আমার তো আর এটা, আমি তাদেরকে বাধা দেওয়ার আমার কিছু না, কেউ না। আমি আমার মতে আমি সরে আমাদের দলের থেকে সবাইকে বর্জন করতে বলছি, আমরা বর্জন করছি। আপনারা কি মনে করেন যে এই নির্বাচন এই দু একটি রাজনৈতিক দলের জন্য ঠেকে থাকবে?
না, ঠেকে থাকবে না, কিন্তু একটা পর্যায়ে এই নির্বাচনে নিয়ে আসলে অনেক কিছুই ঘটবে, কারণ সকল এখানে এটা সকল একটা আগাম দলকে নিয়ে চিন্তা চেতনা হয়ে গেল না আপনাদের? না, না, এখানে সকল দলকে নিয়ে যদি নির্বাচন করতো তাইলে এত কিছু ঘটতো না। তো এখানে অংশগ্রহণ কিন্তু কেউ আছে কেউ নাই। এখন এটা কেউ নাই দ্বিধাদ্বন্দ্ব। বলতে আপনি কাদেরকে বোঝাতে চাচ্ছেন? আমি বুঝাইতে চাচ্ছি যে এখানে যেমন বর্তমানে পরিস্থিতি অনুযায়ী আমি দেখি যে আগে ফ্যাসিস্ট সরকার যদিও বলতাম, আসলে ফ্যাসিস্ট সরকারের অনেকগুলাই কাজ ভালো করছে এবং অনেক পাশাপাশি আবার খারাপও তাদের কিছু দৃষ্টিভঙ্গিতে আছে, খারাপ আছে। তো খারাপ যদি না থাকতো তাইলে মানুষ কিন্তু তাদের প্রথমত বিরুদ্ধে মানুষ যাইতো তো না। ভোটের অধিকারই পায়নি। হ্যাঁ। কেন এই সরকারের নির্বাচন নিয়ে আশঙ্কিত বোধ করছেন? কেন আপনার দল নির্বাচন অবাধ, শান্তি এবং সুষ্ঠু নির্বাচন হবে না, এটা এই আশঙ্কাটা আপনার কেন? এখানে তো অন্যান্য বৃহত্তর দলগুলো নির্বাচন করছে। তারা তো ভয় পাচ্ছে না। তারা তাদের দিক থেকে তারা ভয় পাচ্ছে না, তারা নির্বাচন করতেছে। আমার দিক থেকে আমার দল থেকে আমরা বিবেচনা করে দেখলাম যে না, আমরা নির্বাচন করব না। আপনি কিন্তু একটা কথা কিছুক্ষণ আগে বলছিলেন যে বেশ কিছু দল বাহিরে রয়েছে এবং আপনি আওয়ামী লীগের ইস্যুটা জি, টেনে আনছিলেন যে একটা বৃহত্তর দল, তাদের ভালো আছে মন্দও আছে। তো আপনি কি আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছেন নাকি? না, কেন আমি আওয়ামী লীগের এজেন্ট হব? আমার একটা দল আছে, আমি আওয়ামী লীগের এজেন্ট কেন হব? কারণ হলো এখানে আওয়ামী লীগ তো একটা দেশের বৃহত্তর একটা দল। তা এখন আওয়ামী লীগ কিন্তু এটা আছে, তো জাতীয় পার্টি আছে, আরো অনেকগুলা দল আছে, জাতীয় ১৪ পার্টি দল আছে। নির্বাচন করতেছে, কিন্তু আওয়ামী কিন লীগের বিষয়টা তো আপনার মাননীয় আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত। তো সেখানে সে আসবে না, এটাই স্বাভাবিক। হুম। হ্যাঁ, তো সেখানে তো আপনি না, এটা বলতে পারেন না যে না, আমি বলতে পারি না এটা, আমি দেশের একটা নাগরিক। আমি বলতে পারব না কেন? আমি একটা দলের ভাইস চেয়ারম্যান। আমি যদি প্রত্যেকটা দল যদি অংশগ্রহণ না করে, আমি মনে করি যে এটা নিরপেক্ষ হলো না। এ যদি যদি মনে করেন এদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটা জনগণই ডিসাইড করব। এটা ডিসাইড করার আপনার সরকারের উপদেষ্টাদের না, নাই না, তো। উপদেষ্টা তো আপনার আওয়ামী লীগকে বাদ করে নাই। বাদ করছে নির্বাচন কমিশনার এবং সেটা হচ্ছে আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষণা। বাইরে এটা তো আসলেই তো এটা হাওয়া কোন দিক থেকে গেছে এটা জনগণ জানে। এটা নির্বাচন কমিশনে এমনি বাদ দেয় নাই। এটা মোট কথা হলো যে এটার বিরুদ্ধে এটা একটা অংশ আছে। কথা বুঝছেন? আপনি খোলস করেন, একেবারে না, ওপেন আমি করে বলেন, খোলস করার কি, সমস্যা আপনারা কোথায়? বুঝেন না যে এটা আছে না নাই? না, আমরা তো কারণ বুঝি না। আমরা তো বুঝতেছি শুনেন, এটাই জুলাই যে যোদ্ধা, তারা জুলাই যোদ্ধা অনেক। আমি কথা যখন আপনি বাড়াইতেছেন আমি বাড়াবো। আমি বলতে আমারে দিতে হবে সময়। আমি বিষয়টা হলো এই যে জুলাই যোদ্ধা, আপনারা মনে করেন এরা যে ১ম দিক দিয়ে যেভাবে আমাদেরকে দেখাইছে সাধারণ জনগণকে, মানে এই যে সাধারণ জনগণ, আমরা কিন্তু একটা জিনিস ভাবছি যে সাধারণ জনগণ আহিরে, মানে কারণ আমার ছাত্রদেরকে মারি ফেলতেছে, অমুকের এই করতেছে, তমুকের এই করতেছে। আমরা কিন্তু মানুষ, সাধারণ জনগণ কিন্তু নরম মনের মানুষ। এই ৬ ঋতুর মানুষ আসলে এটা কোনো দেশে এরকম মানুষ হয় না। কিন্তু আমাদের মানুষগুলো অনেক সহজ সরল। তো এজন্য আমরা এই ছাত্রদেরকে কিন্তু আমরা অনেক বিশ্বাস করে ফেলছি। কিন্তু এই ছাত্ররা কি করছে? কিছু মুষ্টিমেয় ছাত্ররা এটা আসলে যে এটা এক ধরনের যে নাটক করে আমাদেরকে, মানে মানুষের ভুলাই ফেলছে। মানুষ কিন্তু মানে মুগ্ধ হয়ে তাদের সাথে তাহলে কি আপনি আমরা বলতে চান যে জুলাই আমরা বিপ্লব ভুল গেছি। ছিল? এই যে বিপ্লবটা ঘটাইছে, এটা আমি মনে করি এটা আমরা জনগণরা আমরা ভুল করছি। এখন যে পরিস্থিতি, রাস্তাঘাটে যে অবস্থা, এই যে মনে করেন একটা মানুষ বাইরে পক্ষে এই আজকে এই আন্দোলন, কালকে সেই আন্দোলন, পরশু ওই আন্দোলন। এই যে আন্দোলনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। দেশের যে অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে গেছে, এটা মানুষে একমাত্র বলতে পারে, যারা ব্যবসায়ী, যারা সাধারণ জনগণ তারা। কিন্তু এরা উপরে বসে থাকে, এসি রুমে থাকে, এরা কর্তৃত্ব না। বর্তমান উপদেষ্টা সরকারের প্রতি আপনার এবং আপনার দলের আশা এবং আকাঙ্ক্ষা কি? আমার আমার একটাই প্রশ্ন হলো যে, আমার একটা আশা হলো আমার যে দলটা, আমি এটা নির্বাচনের কোনো উপযোগী এখন সময় হয় নাই। আমরা নির্বাচনে যাব না। এবং নির্বাচন যারা করতেছে তারা কি মনে করতেছে, কি কারণে করতেছে ভাই আমি জানি না। কারণ তাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন এরা কেন এই পরিস্থিতির উপরে, মানুষ নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। মনে করেন যেকোনো সময় আমাকে মেরে ফেলবে, আমি পড়ে থাকবো রাস্তায়, আমাকে কেন বিচারও নাই, আমি মরে গেলে এটার বিচারও পাবো না। আপনি সর্বশেষ হাতিয়া নোয়াখালী ৬ আসনের জনগণের উদ্দেশ্যে কি বলতে চান? জনগণের উদ্দেশ্যে কি বলবো? দেশের হাতিয়া একটা বিশৃঙ্খল এলাকা। আসলে একটা সুন্দর একটা দ্বীপ। এই দ্বীপে অনেক কিছু করার আছে। কিন্তু আমি তো হাতিয়াতে অনেক বেশি দিন ধরে আমি হাতিয়াতে থাকিও না। যাওয়া কম হয়। আমার স্বপ্ন ছিল হাতিয়াতে নির্বাচন করব। কিন্তু পরিবেশের কারণে, আমি দেশের এই পরিস্থিতির কারণে আমি নিজেই নির্বাচন থেকে সরে আসছি। তো হাতিয়া আসলেই যে পরিস্থিতি এখন দেখতেছি, ওই বাংলাদেশের সব দিকে যেরকম সেখানেও সেই হাওয়া এরকমই। কিন্তু উম এটা জি, পরিবেশ জনাব আনতে হবে। মিরাজুল ইসলাম, আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এসবি টিভির পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করছেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য হোমিও নিবেদিত নির্বাচনী হাওয়া। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদের প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসবিটিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।